হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ইউনিক একটি থিমস নিয়ে হাজির হয়েছি KLW'র উপর। ফ্রেন্ডস, এই থিমসটি যদি আপনারা সেট আপ করতে চান তাহলে কন্টিনিউ আপনাকে ভিডিওটি দেখতে হবে, কারণ এই থিমসের মাঝে কিছু ইমেজিং সেটিং আছে যে সেটিংগুলো আমি আপনাদেরকে কমপ্লিট টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম অসম সেট আপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট সেট আপটি দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই সেটআপটি করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনি নোভা লঞ্চারটি ব্যবহার না করেন তাহলে এই সেটআপটি আপনারা কমপ্লিট করতে পারবেন না এবং এই ফিউচারগুলো আপনারা ইউজ করতে পারবেন না। অবশ্যই আপনার ডিভাইসের মধ্যে নোভা লঞ্চারটি থাকা প্রয়োজন। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট সেটিংটি সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে ফ্রেন্ডস, আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে KLWP। এটি একটি প্রো ভার্সন অ্যাপ্লিকেশন। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। ফ্রেন্ড, যদি দুটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আপনাকে সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য ফার্স্ট টাইম আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই যে সেটিংগুলি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই সেটিংগুলো দেখার সময় আপনি স্কিপ করবেন না, না হলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন। তো যখনই নোভা লঞ্চারটি ওপেন হয়ে যাবে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ছোট্ট একটি অ্যারো মার্ক দেখতেছেন, এই অ্যারোতে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে এখান দিয়ে ননটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে আপনারা টিকমার্ক দেখতেছেন টিকমার্কে ট্যাপ করে দেবেন। নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে আপনাদেরকে একটু নিচে আসতে হবে। এর আগে আপনাদেরকে যা করতে হবে, এখানে যে আপনারা হোম স্ক্রিন বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা ডক বলে একটি অপশন দেখতে পারবেন একদম নিচে। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আপনারা এনেবেল দেখতেছেন, ডকটি এনেবেল রয়েছে, এটাকে আপনাকে ডিসেবল করে দিতে হবে। তো এর জন্য এখানে আপনারা ট্যাপ করে দিন, দেখেন এটা ডিসেবল হয়ে যাবে। তারপরে উপরে যে এখানে আপনারা একটি অ্যারো চিহ্ন দেখতেছেন এখানে ট্যাপ করে একটু বেগে চলে আসবেন। তারপরে আরেকবার ট্যাপ করে একটু বেগে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা এফ ড্র। তো আপনাদেরকে এখানে এফ ড্রতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে যে আপনারা দেখতেছেন একটি অ্যারো মার্ক, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এটাকে হরাইজন্টাল করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস, আপনার আইকন যেগুলো রয়েছে আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে সেগুলাকে আপনারা লেফট রাইট সোয়াইপ আপ করতে পারবেন। যদি আপনি লেফট রাইট সোয়াইপ আপ করতে পছন্দ না করেন তাহলে আবারও অ্যারো মার্কে ট্যাপ করে এখানে যে আপনারা উপরে যে অপশনটি দেখতেছেন এটা সিলেক্ট করে দিবেন। এতে হবে কি আপনারা একদম উপরে আর নিচে সোয়াইপ আপ করতে পারবেন। আর যদি লেফট রাইট সোয়াইপ আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে অ্যারোতে ট্যাপ করে হরাইজন্টালটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আইকন পে একটি লেফট রাইট সোয়াইপ আপ করতে পারবেন। যেহেতু আমি লেফট রাইট সোয়াইপ আপ করতে পছন্দ করি এর জন্য এখানে আমি হরাইজন্টালটি রেখে দিলাম। তারপরে ফ্রেন্ডস, মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে আনজিপ করতে হবে এবং ফ্রেন্ডস সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি।
তো ফ্রেন্ডস আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আমার যতটি ভিডিও আপনারা দেখবেন সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। আপনারাও চাইলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারটির মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা থিমস বলে এরকম একটি ফাইল দেখতে পারবেন। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস আবারও ট্যাপ করে দিন। দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন উইদাউট স্কিপ তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি সেট করে দিয়েছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে শুধু থিমস নামে। এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখান থেকে আপনাকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার কাছে যে KLWP অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি KLWP এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আপনারা এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। এখন বন্ধুরা যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই KLWP এই অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর উপরে আপনারা এখানে দেখতে পারবেন KLWP প্রো। দেখেন অবশ্যই এই থিমসগুলো সেট আপ করার জন্য আপনাকে KLWP প্রো ভার্সনটি ইউজ করতে হবে। যদি আপনারা প্লে স্টোর থেকে KLWP অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এই যে থিমসগুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এগুলো কখনো আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে যে লোডিং বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে আপনার জিপ ফাইলের মধ্যে যে থিমসটি রয়েছে সেই থিমসটি আপনাকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তা আপনার থিমসটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। সাধারণত আমরা যে কোনো ফাইল ডাউনলোড করি না কেন আমাদের সেই ফাইলগুলো কিন্তু ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসে। তো যেহেতু আমার থিমসটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিম বলে তো আপনাদেরকে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি থিমস দেখতে পারবেন KLWP থিম বলে। তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে আপনার থিমসটি শো না করে তাহলে একবার আপনাকে এখানে চলে আসতে হবে। তারপরে আবারও এক্সপোর্টে চলে যাবেন। আপনারা থিমসটি এখানে দেখতে পারবেন। ফ্রেন্ডস এই থিমসটি আমি আমার নিজের মতন করে কাস্টমাইজ করেছি। যদি থিমসটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। তো থিমসটি সেট আপ করার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখন এই থিমসটির উপর ট্যাপ করবেন এরকম হালকা একটু লোডিং নেবে আপনাকে একটুখানি এখানে টাইম দিতে হবে। তো দেখেন ফ্রেন্ডস থিমসটি এখানে লোডিং হয়েছে। এই থিমসটি অনেক ফিউচার রয়েছে আপনারা ফিউচারগুলো যদি দেখেন তাহলে আপনারা নিজেই কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যাবেন। তো যদি আপনি এরকম লেফটে সোয়াইপ আপ করেন তাহলে দেখেন এই যে মিডিয়ার যে প্লাটটি ছিল সেটা চলে যাবে। যদি আবার এরকম লেফটে সোয়াইপ আপ করেন তাহলে এখান থেকে আপনারা আবারও মিডিয়া প্লেয়ারটি দেখতে পারবেন। তারপরে ফ্রেন্ডস এখানে অনেকগুলা ফিউচার রয়েছে। যদি আপনি এখানে ওয়াইফাইটি কন্ট্রোল করতে চান তাহলে এখান থেকে পারবেন।
তারপরে ফ্রেন্ডস থিমটি সেট আপ করার জন্য যেগুলো প্রয়োজন, আপনারা এখানে ফিক্স নাও বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি অপশন দেখাবে। তো আপনি যদি এখানে ফিক্স এখানে ট্যাপ করেন, তাহলে দেখেন ফ্রেন্ডস আপনাকে এরকমই দেখাবে জিমেল আইডিটি এবং আমার এভরিথিং সবগুলো এখানে শো করবে, যেহেতু এই থিমসটি আমি নিজে কাস্টমাইজ করেছি। যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে শুধু আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে থিমসটি এরকমই সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস যদি এটাকে কনফার্ম আপনার হোম স্ক্রিনে আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে ফ্রেন্ডস এখানে উপরে দেখেন সেভ বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এইরকম আপনাকে একটি মেসেজ শো করবে। তারপরে আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করে আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি থিমস দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই আপনি এখানে উপরে সোয়াইপ আপ করবেন, আজকের এই থিমসের জন্য আমি কোনো আইকন প্যাক অ্যাপ্লাই করি নাই। যদি আপনারা কোনো আইকন প্যাক এখানে অ্যাড করতে চান তাহলে আপনি আপনার নিজের মতন করে যে কোনো আইকন প্যাক এখানে অ্যাড করতে পারেন। তো দেখেন বন্ধুরা, আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই থিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।